নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আরেকটি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক স্বাগত। তো চলো আজকে একটি নতুন দিনের নতুন ব্লগ স্টার্ট করছি। আর এখন বাজে হচ্ছে সকাল 8:30। তো আমার সকাল সকাল স্নান আর বাসি ঘরের কাজ সমস্ত কিছু হয়ে গেছে। আর আজকে না বাইরে প্রচুর রোদ উঠেছে, সেটাই দেখছিলাম আর কি জানলা দিয়ে। তো চলো বাইরে যাই। তোমাদেরকে তো বললাম আজকে বাইরে প্রচুর রোদ উঠেছে, তো প্রচুর গরমও হবে মনে হচ্ছে আজকে সারাদিন। তো দেখো সকাল সকাল আমি একটু চা বসিয়ে দিয়েছি, সকাল বলতে 8:30 বাজে। তো দেখো আদা আর নুন দিয়ে দিলাম চায়েতে আজকে, কারণ শরীরটা একটু কেমন যেন লাগছে। দেখো এদিকে তারপর চা পাতা চিনি সব কিছু দিয়ে দিলাম, আর চা এখন রেডি হয়ে গেছে। চলো চাটাকে নামিয়ে নেবো। তো দেখো এদিকে নিয়ে নিয়েছি 2টো বিস্কিট আর চা। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ আমার একটু খিদে পেয়ে গেছে, আর এখন খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো চলো বিস্কিট আর চাটা খেয়ে নিই। এই গরমে কিন্তু আমার চা খেতে একদম ভালো লাগছিল না, তবু আমি চাটা খাচ্ছি, কারণ একটাই, রাত্রির দিকে না প্রচণ্ড পরিমাণে আমার পায়ে ব্যথা এবং গা হাতে ব্যথা হচ্ছে। তো তার জন্য ভাবলাম যে একটু চাটা খাই, যদি ভালো লাগে। তো সেই জন্য আর কি, আর চা খাচ্ছি ঠিক আছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরমও হচ্ছে, আর আজকে মনে হয় গরমটা সারাদিনই থাকবে। তো এখন চলে আসলাম আলুর তরকারি বানানোর জন্য, আর আজকে আলুর তরকারিটা আমিই বানাবো। তো দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। প্রত্যেক দিন ডাল সিদ্ধ বা আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাচ্ছি, তাই ভাবলাম যে আজকে একটু তরকারি করা যাক। তো দেখো এখন হালকা করে একটু তরকারি করে নেবো, মানে ঝাল কম দিয়ে আর কি। গরম যেহেতু পড়েছে বুঝতেই পারছো। তো দেখো এখানে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি, আর সাথে একটা শুকনো লঙ্কাও দিয়েছি, ভাবলাম 5 ফোড়ন দেবো কিন্তু হিসাবে। তো চলো তরকারিটা বানিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেবো ধনে গুঁড়ো। আর এই ধনে গুঁড়োটা কিন্তু ঘরেই তৈরি করা হয়েছে বন্ধুরা, তো খুব সহজেই তৈরি করেছে। শীতকালেতে জমিতে ধনেপাতা গাছ লাগানো হয়েছিল, তো সেখান দিয়ে কিছু ধনেপাতা বেঁচে গেছিলো, তো সেখান দিয়ে এই গোটা ধনেটা তৈরি হয়েছে। তো নিয়ে এসেছিলো মাঠ থেকে। গোটা ধনেকে গুঁড়ো করে এরকমভাবে রেখে দেওয়া হয়েছে। তো বেশ ভালো টেস্ট আছে এই ধনে গুঁড়োতে। তো চলো আমার তরকারি হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে আবার অনেকক্ষণ পর। আর এখন বাজে হচ্ছে 2:30। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে মেনুতে ছিল হচ্ছে ভাত, ডাল আর চিকেন কষা। তো এটাই ছিল আজকে দুপুরের মেনু। খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর কয়েকটা বাসন পড়েছিল, তো সেগুলো আমি মেজে দিয়ে চলে এসেছি এখন ঘরেতে। আর এখন একটু রেস্ট নিয়ে নেবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আমাদের এখানে তো জল হচ্ছেই না, একদিনও বৃষ্টি হয় না। তো একদিনও হয় না বলাটা ভুল, কিছুদিন আগে 8 ঘন্টার মতো কি 20 মিনিটের মতো বৃষ্টি হয়েছিল, ভালোই হয়েছিল বৃষ্টি। তো তারপরে একটু ঠান্ডা ছিল। আর আজকে অত্যাধিক গরম পড়েছে, অত্যাধিক গরম পড়ে তাকে বলে। তো চলো, প্রচুর গরম লাগছে, ঘেমে যাচ্ছে, বুঝতেই পারছো আমার মুখ চোখ দেখে যে কতটা গরম। এখন বাজে ঘড়িতে বিকাল 5:30। তো দেখো 2টো মৌসুম্বি নিয়ে চলে এসেছি, আর এই মৌসুম্বিগুলোকে না একটু ছাড়িয়ে রস বানাবো। অনেক দিন ধরেই থেকে গেছে লেবুগুলো, খাওয়া হয়নি, তো ভাবলাম আজকে লেবুটাকে খোসা ছাড়িয়ে রস বানিয়ে নিই। আর শোকেস থেকে একটা কাঁচের বাটি বার করে নিয়ে আসলাম। আর এখন হচ্ছে প্রচুর গরম, তো তাই পাখাটা চালিয়ে নিলাম। আর দেখো এখন আমি লেবুর খোসাটাকে ছাড়িয়ে নেবো, দেখো ছাড়িয়েও নিয়েছি সুন্দর করে। তো চলো এটার মধ্যে একটু নুন দিয়ে আর কি রসটা বানিয়ে নেবো। তো
বন্ধুরা, আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর একটা করে লাইক কমেন্ট শেয়ার করো। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এখন দেখো সন্ধেবেলা চলে এসেছি, আর আজকে না একটু পকোড়া বানাবো, চিকেন পকোড়া। তো দেখো তারই জোগাড়যাত্রী চলছে। একটা গোটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে চাঁচুনি দিয়ে চেঁচে দিয়েছি, আর দেখো তার মধ্যে আদা রসুন দিয়ে দিলাম, হামানদিস্তা করে থেতো করে দিয়ে দিয়েছি। আর দেখো এখন বেসন দিয়ে ভালো করে পকোড়ার জন্য ব্যাটারটাকে রেডি করে নেবো। তো চলো একেবারে রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এত সুন্দর দেখতে লাগছে। তো এর মধ্যে এখনও চিকেন পকোড়াগুলো দেওয়া হয়নি, চিকেন পকোড়া বলছি, তো এখনও চিকেনের পিসগুলো দেওয়া হয়নি। তো এবার দিয়ে দেবো। যেহেতু মাংসটা সকালে আনা ছিল, তো তার জন্য না ভেজে রাখা হয়েছে। আর এই যে দেখো এখন অল্প দিয়ে দিয়েছি, তারপর আরও বাকি যেটা আছে সেটাকেও দিয়ে দেবো। দেখো ভালো করে দিয়ে মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর আমি অত ভালো তৈরি করতে পারি না, তবু যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো মাখানো হয়ে গেছে। তো এদিকে কড়াই বসানো হয়ে গেছে, তার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। আর এই মশলার মধ্যে মানে এই ব্যাটারটার মধ্যে কী কী উপকরণ দিচ্ছি সেটা তোমাদের বলে দিই। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, তারপরে এর মধ্যে আছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরে, তারপর চিকেন মশলা, এই সব কিছু দেওয়া হয়েছে। তো একদম ঘরোয়া উপকরণ যেগুলো ছিল সেগুলোই কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, খুবই ভালো হয়েছিল। তো দেখো এখন আমি ভাজাও শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, চিকেন পকোড়া কিন্তু এর আগে আমি অনেকবার বানিয়েছি, অনেকবার না 2-3 বার হয়তো বানিয়েছি, কিন্তু এতটাও ভালো খেতে ছিল না যেটা আজকে হয়েছে। আজকে ভীষণই সুন্দর খেতে হয়েছিলো চিকেন পকোড়াগুলো, স্পেশালি আমার তো খুবই ভালো লেগেছিলো। তো দেখো ভাজা তো প্রায় হয়েই গেছে, আর একটা পিঠ উল্টে দিলাম। তো আর একটু লাল হয়ে আসলেই তুলে নেবো। তো বন্ধুরা, প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো তো ভাজা হয়ে গেছে, তারপরে আবার একবার দিয়ে দিয়েছি ভাজতে। তো দেখো চিকেন পকোড়া বানিয়ে নিলাম সবগুলো। তো এবার খাওয়ার পালা। তো দেখো আমি নিয়েছি এখানে। তো চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আর এদিকে মা আর বাবা তো বললো খুবই ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। তো চলো এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। তো বন্ধুরা, চিকেন পকোড়াগুলো কিন্তু একদম বিয়েবাড়ির মতো টেস্টি হয়েছে, মানে বিয়েবাড়িতে যেমন দেয় আর কি সেরকমই লাগছে খেতে।